আসসালামু আলাইকুম দর্শক। সাদা সাদা কালা কালা এই গানটি সবাই শুনছেন। চঞ্চল চৌধুরী গানটি গেয়ে এবং এই ছবিটা করে অনেক সাফল্য পেয়েছেন, নাম হয়েছে। সেই চঞ্চল চৌধুরী এখন গ্রেপ্তার আতঙ্কে। কারণ কি? কারণ বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের লেজুর বৃত্তি করা এবং খুব বড় বড় কথা বলা, সেই চঞ্চল চৌধুরীকে নিয়েই আজকে যুগান্তরের একটি রিপোর্ট। গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করলেন চঞ্চল। তো তাদের উদ্দেশ্যই তো একমাত্র ভারত, তাই না? এছাড়া আর কোথায় আছে? থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে আটক হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর আগে সিলেট বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল অভিনেত্রী নিপুণ আক্তারকে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমানবন্দরে কড়াকড়ির ফলে গ্রেপ্তার আতঙ্ক থেকে নাকি সম্প্রতি ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। জানা যায় কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তার ভারত যাওয়ার কথা ছিল, তবে তিনি যাচ্ছেন না বলেই দাবি করা হয়। গ্রেপ্তার আতঙ্কে এই চঞ্চল এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হয় সেই প্রতিবেদনে। এছাড়াও অপবিশ্বাস ও জ্যোতিকা জ্যোতি সহ আরো কয়েক আওয়ামী ঘেঁষা শিল্পী এখন গ্রেপ্তারের সংখ্যায় বলে উল্লেখ করা হয়। এর আগে ভারতের টিভি 9 বাংলা এর এক প্রতিবেদনে বলা হয়, কলকাতার টলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও চঞ্চল নাকি কলকাতায় যেতে পারছেন না। এই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর আশা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে চঞ্চলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে। গত বছর আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সমর্থক শিল্পীদের গা টাকা দিতে দেখা গেছে। তাদের অনেকেই এখনো প্রকাশ্যে আসছেন না। তবে চঞ্চল চৌধুরী দীর্ঘদিন নির্বিতে থাকার পর আবার সরব হয়েছেন। সম্প্রতি দেশের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। আসছে ঈদে ওটিটিতে মুক্তি পাবে তার সিনেমা উৎসব। আসলে এই চঞ্চল চৌধুরী কোথায় যে কি করে, দাদাদের এখানে যাওয়া ছাড়া তো তাদের আর উপায় নাই। এবং ফ্যাসিস্টদের লেজুর বৃত্তি করা একটা বড় চাটুকার এই চঞ্চল চৌধুরী। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।